হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ ভৈমী একাদশী। প্রিয়াঙ্কা ফল পাঠালো আমাদের জন্য। দেখো কত ফল পাঠিয়েছে। ওর মধ্যে একটা পেয়ারা আমরা কেটে খেলাম। সুন্দর ছিল পেয়ারাটা, বীজ নেই বললেই চলে। মিষ্টিও তেমন ছিল। নারকেলগুলো নিয়ে আসলাম, বুঝতে পারছো? ওই যে পিঠে খাবো বলে নারকেল নিয়ে আসলাম। পিঠে আগে খাওয়া হয়েছে, কিন্তু রেখে দিয়েছিলাম, সে পিঠে করার সময়ই পাচ্ছি না। যে এই যে ছোট মানে এই নারকেল দেখতে পাচ্ছ তোমরা, এই যে একটুখানি নারকেলের দাম 60 টাকা। তাই যে মানে পিঠে করবো, তো পিঠে করার সময় পাচ্ছি না। তো আজকে যেহেতু একাদশী, একাদশী তো নাকি ভৈমী একাদশী, তার জন্য আমি এই নারকেলটা করলাম, ফাটালাম। এখন করব ওই ঠাকুরকে দেবো বলে নারকেলটা কুড়িয়ে ওই সাবু দিয়ে ঠাকুরকে দেবো। এই নারকেল আগে প্রায় বছর 3-4 আগে আমাদের এখানে 10 টাকায় পাওয়া যেত, সেই নারকেল এখন 60 টাকা। বুঝতে পারছো? বাবা বাবা, এত পরিমাণ! তার যদি ভালো হয় তো বলা যায়। এই দেখো একদম কারি পড়বে, কি পাতলা পাতলা। আগে এত পরিমাণে নারকল আমরা বাড়ি নিয়ে আসতাম, শুধু নাড়ু বানাতাম। আর এখন নারকল মানে কিনতে গেলে না ভয় লাগে। খেয়ে দেখি কেমন স্বাদ। খুব ভালো। তোমরা তো জানো এটা কিন্ডেবল লেজার বলে। এর গায়ে দেখেছো? আগে এটা ব্যবহার করে করে পুরো বডিটা পুরো কালো হয়ে গেছে। এটাকে এখন এইভাবে টেনে টেনে ফ্রেশ করে নেবো। তাহলে কালোটা ভিতরে চলে যাবে। তাহলে কী হবে, ব্যবহার করতে সুবিধা হবে। না তো এরকম কালো থাকলে যখন আবার আমি ব্যবহার করব, মোছার জন্য যখন ব্যবহার করব, তখন আবার ওই কালো দাগগুলো কাগজে লেগে যাবে। এই দেখো আর কালো নেই, কালোগুলো ভিতরে চলে গেল, ফ্রেশ হয়ে গেল। আমি শুরু করে ফ্রেশ হয়ে গেল। এটা ব্যবহার করা যাবে এরকম। গতকাল এই যে প্রভুপাদের এই ফটো রেফারেন্স দেখে আমি এই আউটলাইনটা কমপ্লিট করেছি। আজকে কী করব, আজকে এই পেজ মানে মুখের শেডিংটা কমপ্লিট করব। তো দেখতে থাকো তোমরা। আজকে ড্রয়িংটা দেখো, এইটুকু শেডিং করেছি মুখের এইটুকু শেডিং করেছি, আর বাকি শেডিংগুলো কালকে করব। এর জন্য আমি ব্যবহার করেছি HB 2B আর 4B পেন্সিল। এই দেখো, ব্রাশ আর স্ট্যাম্প পেপার। ইরেজারের জন্য ব্যবহার করেছি এই মনো ইরেজার আর এই যে কিন্ডেবল ইরেজার। এই দেখো, রিপোর্ট দেখলাম সব নর্মালি আছে, শুধু আলট্রাসাউন্ডে একটু ফ্যাটি লিভার ধরা পড়েছে, মাইল্ড ফ্যাটি লিভার, আর পেটের মধ্যে গ্যাস অনেক হয়ে গেছে। আমার আগে এইচ পাইলোরির ইনফেকশন ছিল, ব্যাকটেরিয়াল ইনফেকশন, তা ওটা কমে গেছিলো। আবার দেখছি কয়েকদিন হয়তো তার জন্যই পেটে ব্যথাটা হচ্ছে। এবার ডাক্তারকে দেখিয়ে বলি কি বলে। এই বেশি শাক খাতে হয়, আর এই যে না খালি আমি ভীমাকা বেশি করেছি কি না করেছি সে পুণ্য আমার হবে না, তাই এইগুলো কিনে এনেছি। ভীমাকা বেশি এটা কবে খেতে হয়? এটা কালকে খেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, কালকে খাবো এটা। আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন করে পাশে থাকবে। আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবে। গুড বাই।